আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইহুদিরা কেন আজ অভিশপ্ত? কেন তারা ইসলাম ত্যাগ করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর হয়েও কেন তারা হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার চেষ্টা করেছিল? এই সকল তথ্যের রহস্য জানবো আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে চলে যায় আমাদের মূল ভিডিওতে। একটি জাতি কতটা অকৃতজ্ঞ বা নাফরমান হতে পারে তার চলজ্যান্ত উদাহরণ হচ্ছে বনি ইসরাইল বা ইহুদি জাতি। ইহুদিদের এই হারামিপনা শুরু হয় সেই মুসা আলাইহিসসালামের যুগ থেকেই। যেই মুসা আলাইহিসসালাম তাদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন। মুসা আলাইহিসসালাম লোহিত সাগর পাড়ি দিয়ে তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এরপর হযরত মুসা আলাইহিসসালামের নিকট তাওরাত গ্রন্থ নাজিল হয়েছিল। যতদিন বনি ইসরাইলের লোকেরা তাওরাত গ্রন্থ মেনে চলেছে তারা ততদিন পথভ্রষ্ট হয়নি। কিন্তু মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর তারা আর তাওরাত গ্রন্থ অনুসরণ করেনি। হযরত মুসা আলাইহিসসালাম তার মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং সেই সাথে আমাদের উপর একটি ফরজ বিধান আরোপ করেছেন, আর তা হলো জিহাদ বা যুদ্ধ। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন শামের পবিত্র ভূমি বনি ইসরাইলকে দেওয়া হবে। সেই সময় সেখানে ভীষণ অত্যাচারী কেনানি সম্প্রদায়ের বসবাস ছিল। সেই জন্য মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন বনি ইসরাইলের লোকেদেরকে নিয়ে তাদের সাথে যুদ্ধ করতে এবং সেই অত্যাচারী জাতিদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে। এরপর হযরত মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের বললেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওই অত্যাচারী জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। এটা শুনে বনি ইসরায়েলের লোকেরা বলল, আমরা কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? তারা তো অনেক শক্তিশালী। এর চেয়ে বরং তুমি আর তোমার খোদা গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। তাদের এরকম বিরুদ্ধাচারণের কারণে আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করলেন। তারা প্রায় 40 বছর তোহা উপত্যকায় ঘুরতে লাগলো। এরপর মহান আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করলেন। মুসা আলাইহিসসালামের পর তাদের নিকট একজন নবী আসলেন, যার নাম হযরত ইউসা ইবনে নুন আলাইহিসসালাম। বনি ইসরায়েলের লোকেরা তার নিকট গিয়ে আর্জি জানিয়ে বলল, আপনি আমাদের নিকট একজন রাজা নিযুক্ত করুন। আমরা সবাই তার নেতৃত্বে মহান আল্লাহ তাআলার পথে যুদ্ধ করব। এরপর তালাত নামে একজন ব্যক্তিকে তাদের রাজা ঘোষণা করা হলো এবং তারই নেতৃত্বে তারা যুদ্ধ শুরু করলো। তালত রাজার দলে একজন বালক ছিল, যার নাম দাউদ আলাইহিসসালাম। যুদ্ধের সময় দাউদ আলাইহিসসালাম জালতের চোখে একটি পাথর নিক্ষেপ করেছিলেন। সেই ছিল বিপরীত দলের সেনাপতি। এই কারণেই তালত বাহিনী অল্প সৈন্য ও অল্প অস্ত্র নিয়েও এই যুদ্ধে জয়লাভ করে। ফলে বনি ইসরাইল আবারও জেরুজালেম দখল করে, তাদের রাজত্ব কায়েম করে। তালত তখন দাউদ আলাইহিসসালামের সাহসিকতায় তাকে সেনাপতি পদ প্রদান করে। পরবর্তীতে 40 বছর বয়সে হযরত দাউদ আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন, রাষ্ট্রের ক্ষমতায় গেলেন এবং তিনি ইতিহাসে সর্বপ্রথম ইসলামী রাজ্য কায়েম করেন। তারপর দাউদ আলাইহিসসালাম জেরুজালেম থেকে সমগ্র বিশ্ব শাসন করতে শুরু করলেন। তার মৃত্যুর পর হযরত সুলাইমান আলাইহিসসালাম হলেন পুরো বিশ্বের রাজা। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর বনি ইসরাইল আবারও বিভিন্ন পাপাচারের সঙ্গে সামিল হয়ে পড়ে। এরপর মহান আল্লাহ তাআলা তাদেরকে শাস্তিস্বরূপ আবারও জেরুজালেম থেকে বের করে দেন। এরপর প্রায় 2000 বছর তারা জেরুজালেমে ফিরে যেতে পারেনি। এরপর অসংখ্য নবী এসেছিল তাদের মাঝে এবং সকলেই একটি কথা বলেছেন, বনি ইসরাইলকে সঠিক পথে আনার জন্য এবং আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিতে একজন মসীহ আসবেন, যে আসার পর তারা আবার পুরো বিশ্ব শাসন করবে। তারপর তাদের মাঝে মসীহ আসলো। সেই মসীহ হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। কিন্তু যখন তিনি বনি ইসরায়েলের জাতির মাঝে আসলেন তখন লোকেরা বলতে লাগলো, ঈসা কিভাবে একজন মসীহ হতে পারে? তার মা তো একজন ব্যভিচারিণী ছিল, নাউজুবিল্লাহ। সে তো একজন জারদ সন্তান, নাউজুবিল্লাহ। এভাবে বনি ইসরায়েল তাদের মসীহকে অস্বীকার করলো। তারপর তারা তাকে ক্রুশে চড়ালো। কিন্তু মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে অক্ষত অবস্থায় আসমানে তুলে নেন। কিন্তু বনি ইসরায়েল জাতি মনে করলো তারা তাকে হত্যা করতে সক্ষম হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালাম যে এখনও জীবিত আছেন তা কোরআন নাজিলের আগে কেউ জানতো না। এই ঘটনাটি যখন ঘটলো তারপর দুটি দল তৈরি হলো। প্রথম, যারা ঈসা আলাইহিসসালাম মরে গেছে ভেবে খুশি হলো, তারাই হলো ইহুদি জাতি। দ্বিতীয়, যারা ঈসা আলাইহিসসালাম মরে গেছে ভেবে অনেক কষ্ট পেলেন, তারাই হলো খ্রিস্টান। এরপর থেকেই মহান আল্লাহ তাআলা তাদেরকে আহলে কিতাব বলেননি, তাদেরকে ইহুদি বা নাসারা বলে সম্বোধন করেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং মুসাফির মিশন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।